আজ লাঞ্চের মেনুতে রয়েছে লাউ পোস্ত, বিউলি ডালের বড়ি দিয়ে করা, আর সাথে রয়েছে দই কাতলা, যেটা পটল আর মশলা বড়ি দিয়ে করেছি। আজ রয়েছে লাউ পোস্ত, সাথে হচ্ছে দই দিয়ে কাতলা মাছ করেছি। তার মধ্যে বড়ি, পটল, আলু সব দিয়েছি। দই কাতলা কিন্তু ওর মধ্যে পোস্ত টোস্ত দিয়ে সবকিছু দিয়ে করেছি। তো চলো খাওয়া যাক। আর লাউ পোস্তর মধ্যে বড়ি দিয়েছি, 2 লিটারের বড়ি। হুম। তরকারি বেশি বেশি, ভাত কম কম। এটুকুই ভাত আছে আজকে। আজকে এখন অল্প অল্প ভাতই করছি। যতটা আমরা ভাত খাই পরিমাণে, সেই অনুযায়ী অল্প অল্প ভাতই করছি। ভালো আছে? হুম। হুম। লাউ পোস্ত হেভি হয়েছে। সিম্পল, কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে লাউ দিয়ে পোস্ত দিয়ে ব্যাস, বড়ি দিয়ে হয়ে গেছে। তিল দিয়েছি, একটুখানি তিল অ্যাড করেছি। তিলটা দিলে না ভালো লাগে, শরীরের জন্য খুব উপকারী তো, দিয়ে দিই আমি। কিন্তু গরমকালে অত তিল খাওয়া ভালো না, শরীর গরম হয়ে যায়। দারুণ লাগছে। দুটো লঙ্কা দিয়ে দিয়েছি। বিটের উপর না লেবুটা ছড়িয়ে নেয়, হেভি খেতে লাগবে। যাদের বিট খেতে ভালো লাগে না, লঙ্কাগুলো খুব ঝাল। হম। আমি লঙ্কা ওটা কামড়াতে পারছি না, একটা লঙ্কা মেখেছি, হাতে টাইম নিয়েছি। হম। হেভি টেস্টি। বড়িগুলো মেখে নিয়েছি। তোমরা কারা কারা লাউ পোস্ত খাও, তারপর শশা পোস্ত খাও, চাল কুমড়ো পোস্ত খাও বলো। হুম। একদম অল্প তেল দিয়ে করেছি। এই লাউ পোস্ত, চাল কুমড়ো পোস্ত, শশা পোস্ত, শশা পোস্তটা বাঙালিরা তাও খায়, লাউ পোস্ত এগুলো কিন্তু ঘুটিরা খুব খায়। আগে মামজি দাদের বাড়িতে দেখতাম করতো। আমাদের বাড়িতে তো করতো না।
আমাদের বাড়িতে লাউ হলেই মা করবে হচ্ছে বড়ি দিয়ে নিরামিষি ধনেপাতা ছড়িয়ে আর নাহলে চিংড়ি দিয়ে। আর নাহলে কাতলা মাছের মুড়ো দিয়ে। আমাদের বাড়িতে সব থেকে বেশি হতো কচুর শাকটা। আমাদের বাড়ির সামনে না পুকুর পাড়ে প্রচুর মান কচুর গাছ ছিল, এমনি এমনি হয়েছিল। আমি আবার মাঝে মাঝে পেরে আনতাম, একটুখানি নিচের দিকে নেমে গিয়ে পারতাম। কচু গাছের ফুলের বড়া আমাদের বাড়িতে একটু বেশি হতো, ওগুলো আবার মামিদাকে মা দিয়ে আসতো, বড়া ঠড়া করে দিয়ে আসতো। তো চলো মাছটা নিয়ে নি। থালার মধ্যে সব তুলে নিয়েছি, গরম ভীষণ গরম। মাছও দু রকম নিয়েছি, একটা কোলের পিস একটা গাদার পিস। এই যে বাবা মাছটা ভেঙে গেল গো। আরে এখানে রাখি দেখতে পাবে। এই যে এই একটা পিস ভেঙে গেল, ভেঙে গেছে মাঝখান দিয়ে। হাতাটা ঢুকিয়েছি না ঝোলের মধ্যে, নিতে গিয়ে ভেঙে গেল। একটা কোলের পিস। এই যে বড়ি ভেঙে গেছে, আরো বড় বড় ছিল মশলা বড়ি। লঙ্কাও দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এটা কি হলো? বড়ি বড়ি খাও, বড়ি অনেক মনে হয় দিয়ে দিলাম। ভালো হয়েছে? কেমন হয়েছে ঝোল? ব্যাপক হয়েছে। চলো আমিও মুখে দিই। হম, দই দিয়েছি, পোস্ত, ওই দই মাছই বলতে পারো তোমরা, দই কাতলাই বলতে পারো। দই কাতলায় যা যা দেয় মশলা সবকিছুই তাই তাই দিয়েছি, শুধু আলু পটল বড়িটা অ্যাড করে দিয়েছি। হুম, ফাটাফাটি। হুম, হ্যাপি টেস্ট। হুম, লঙ্কাটা ভালো করে মাখলাম। হুম, বড়ি। হুম, একটা বড়ি দিলেও হতো, একটা একটা করে বড়ি দিলেও মন ভরে যাবে। পেট ভরে গেছে। হুম, ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিও, হাইপ দিও। বাবারে,
আরে নেই তো না বাবারে মাছ খেতে খেতে গরম লেগে যাচ্ছে এখানে খুব গরম পড়েছে গো কলকাতায় তো বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে না আবার বললাম দেখা আজকে কালকের মধ্যে যদি বৃষ্টি হয় গরমকালে খেয়ে সুখ নেই বলো একদম খেয়ে আনন্দ নেই এখন যদি আমি ভিডিও না বানাতাম না এখানে আমার প্লেটে যা যা আছে ডাস্টবিনেই চলে যেত খেতে পারতাম না আমি ফেলেই দিতাম কিন্তু যেহেতু ভিডিও বানাচ্ছি তোমাদের সামনে খাচ্ছি এটা একটা আমার নিজের ইয়ে তোমাদের খুব খারাপ লাগবে যে আমি যদি এগুলো ফেলে দিই বা ইয়ে করে দিই তাই আমি এগুলো খাচ্ছি সবকিছুটা কিন্তু দায়িত্ব থাকে আলুটা ফেলে দিলাম আলুর টুকরোটা আর ইচ্ছে করছে না খেতে পেটটা ভরে গেছে গরম লাগছে এবার মাছটাও বড় মাছ আর খাওয়া যাবে না গরমে ওরে বাবা রে মাছটা বিটার তো চলো মাছ খাওয়া গেছে ওটা তেল ওটাও খেয়ে নেবো আমার প্রিয় চলো বাই বাবা কি গরম লাগছে হুম হুম ওটা